আসসালামু আলাইকুম, গুড আফটারনুন শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। শিক্ষার্থীরা, গত শনিবারে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় সপ্তাহে যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আজকে আর আমরা ওদিকে যাব না। আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে এখন সমস্যা হবে না। আর আজকে আমরা পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে ওই সিলেবাসের আলোকে ধারাবাহিকভাবে আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। তো শিক্ষার্থীরা, বরাবরের মতো আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, ছবিটা একটু লক্ষ্য করো। যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রে এই ছবিটা দেখা যায়। মাদারবোর্ড। তোমার বাসায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, আইপিএস হোক, সবখানে কিন্তু এই এটা বোর্ডটা দেখা যায়। এটার নাম হচ্ছে মাদারবোর্ড। তাহলে তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আমরা মাদারবোর্ড নিয়েই আলোচনা করব। অধ্যায় 2 পাঠ 12 ও 13, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পৃষ্ঠা 26-27। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা মাদারবোর্ড কি বলতে পারবে, মাদারবোর্ডের যন্ত্রাংশের নামগুলো বলতে পারবে, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশের গুরুত্ব বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, একটা মাদারবোর্ড, তাই তো? এখানে কি কি আছে, এটা দিয়ে কি হয়? এই বোর্ডে প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে। এই যে প্রয়োজনীয় অনেক ধরনের যন্ত্রাংশ আছে এখানে, এই যন্ত্রাংশগুলো সব সংযোগ দেওয়া হয়। এই বোর্ড যন্ত্রাংশের মধ্যে আন্তঃসংযোগ বজায় রাখে। হ্যাঁ, এই যে অনেকগুলো যন্ত্র আছে, এই যন্ত্রগুলোর মধ্যে কি করে, হ্যাঁ, ইন্টার রিলেশনশিপ বজায় রাখে। পরস্পরের সাথে, প্রত্যেকটা যন্ত্রের সাথে সম্পর্ক, ইন্টারনাল যে সম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রাখে। মাদারবোর্ড, মা যেমন তার সন্তানদেরকে আগলে রাখে, এই বোর্ডও কি অনেকগুলো যন্ত্রাংশ এখানে কি করে রাখে, আগলে রাখে। এই বোর্ড যন্ত্রাংশের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। শিক্ষার্থীরা, এই বোর্ড আবিষ্কার হওয়ার পূর্বে তার দিয়ে যন্ত্রাংশগুলোকে সংযোগ দেওয়া হতো। বোর্ড যখন ছিল না, তখন এই প্রত্যেকটা যন্ত্রাংশের মধ্যে তারের মাধ্যমে সংযোগ দেওয়া হতো। ওই জন্যই তো কম্পিউটার যন্ত্রটা কি বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আকারে অনেক বড় ছিল, যেহেতু তার দিয়ে প্রত্যেকটা যন্ত্রাংশের মধ্যে সংযোগ দিতে হতো, সেই কারণে যন্ত্রগুলো অনেক বড় ছিল। আর এখন যন্ত্রের আকার কি হয়েছে, ছোট হয়ে গেছে। কেন? মাদারবোর্ডের কারণে। কারণ মাদারবোর্ডের একটা বোর্ডের মধ্যে সবগুলা যন্ত্রকে কি করা হয়েছে, ওখানে কম্প্যাক্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা, মাদারবোর্ড একটু আগে বলেছি কি, মা যেমন তার সন্তানদেরকে আগলে রাখে পরম মমতায়, ঠিক তেমনি এখানে যন্ত্রাংশগুলোকে, ইলেকট্রনিক্স ডিভাইসের যন্ত্রাংশগুলোকে একটা বোর্ডের মধ্যে সুন্দরভাবে কি করে দেওয়া হয়েছে, সাজিয়ে সেটিং করে দেওয়া হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এই জন্য এটার নাম মাদারবোর্ড। আর এটাকে আরো বিভিন্ন নামে ডাকা হয়। কি কি নামে ডাকা হয় একটু দেখি। প্রিন্টেড সার্কিট বোর্ড, এটাকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়, মেইন বোর্ড বলা হয়, সিস্টেম বোর্ড বলা হয়, লজিক বোর্ড বলা হয়। এটা হচ্ছে স্টিভ জবসের অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে এটাকে লজিক বোর্ড বলা হয়। সিস্টেম, এটা লজিক বোর্ড। কেন লজিক বোর্ড? স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে এটাকে লজিক বোর্ড বলেছেন, এই কারণে এটাকে লজিক বোর্ড নামেও ডাকা হয়। কাকে? এই মাদারবোর্ডকে। মাদারবোর্ডকে তাহলে কয় নামে ডাকা হয়? প্রিন্টেড সার্কিট বোর্ড নামে, মেইন বোর্ড নামে, সিস্টেম বোর্ড নামে, লজিক বোর্ড নামে। শিক্ষার্থীরা, লজিক বোর্ড কেন বলেছি? লজিক বোর্ড নামে ডাকা হয় যে অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস। স্টিভ জবস তার কম্পিউটারে মাদারবোর্ডকে লজিক বোর্ড বলেছেন, এই কারণে এখন কম্পিউটারের কি মাদারবোর্ডকে সবাই লজিক বোর্ড নামেও ডাকে। ঠিক আছে শিক্ষার্থীরা,
মাদারবোর্ড। দেখো তো শিক্ষার্থীরা, এই যে মাদারবোর্ডের এই প্রান্তে অনেক কি যন্ত্রগুলোর সাথে কি সংযোগ দেওয়ার জন্য এই যে দেখো পোর্টগুলো দেখা যাচ্ছে মাদারবোর্ডের বাইরে, যেটা কি সিপিইউর কেজিং এর বাইরে থাকে, এই যে পোর্টগুলো সংযোগ দেওয়া হয়। আর তাছাড়া মাদারবোর্ডে কি কি যন্ত্র কিভাবে সংযোগ দেওয়া হয় দেখো, এই যে ফ্যান, এই যে দেখো হার্ড ডিস্ক আছে না, র্যাম আছে, র্যামও কিন্তু মাদারবোর্ডে আছে, সিপিইউ মানে কি মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, তারপর নেটওয়ার্ক কার্ড আছে, এগুলো সবগুলো কিন্তু এখানে এই যে মাদারবোর্ডের মধ্যে আছে। মাদারবোর্ডের সাথে শিক্ষার্থীরা কি আসলে মাদারবোর্ড হচ্ছে কি প্রসেসরের সাথে সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড। হ্যাঁ, মাদারবোর্ডের মধ্যে তো কি আছে, প্রসেসর আছে, তাহলে প্রসেসর আছে, এরপর কি আছে, ইনপুট ডিভাইস আছে, ইনপুট ডিভাইস গুলো কিন্তু মাদারবোর্ডের ওখানে কি আছে সংযোগ দেওয়া আছে, মেমোরি, র্যাম, রম, আউটপুট, স্টোরেজ ডিভাইস, সবগুলো ডিভাইসের সমন্বয় এই মাদারবোর্ডের মধ্যে। তাহলে মাদারবোর্ড হলো এই যে প্রসেসরের সাথে সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড। সকল যন্ত্রপাতি বলতে কি কি, সকল যন্ত্রপাতি বলতে কি কি, প্রসেসর, ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস, মেমোরি, এগুলো সবগুলার সংযোগ রক্ষার বোর্ড। কি কি যন্ত্রপাতি শিক্ষার্থীরা, ইনপুট ডিভাইসের, আউটপুট ডিভাইসের, প্রসেসর, মেমোরি ডিভাইস, স্টোরেজ ডিভাইসের সংযোগ রক্ষার বোর্ড। শিক্ষার্থীরা এই মাদারবোর্ড তাহলে এর কাজ কি শিক্ষার্থীরা, প্রসেসরের ক্ষমতা যখন আজকাল বেড়ে গেছে সেই কারণে অনেক যন্ত্রাংশের কাজ প্রসেসর কিন্তু নিজেই করে থাকে। মাদারবোর্ডে যেহেতু প্রসেসর আছে তাহলে প্রসেসরের ক্ষমতা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে মাদারবোর্ডের প্রয়োজনীয়তাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড স্থায়ীভাবে সংযোজিত থাকে। হ্যাঁ, একটা মাদারবোর্ডের মধ্যে যত ধরনের এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, হ্যাঁ, তারপর আর কি আছে, আরো বিভিন্ন ধরনের এই যে ভিজিএ কার্ড আছে, এগুলো কিন্তু সবগুলো মাদারবোর্ডের মধ্যে কি করা আছে, এগুলো বিল্ট ইন থাকে মাদারবোর্ডে, এগুলো বিল্ট ইন থাকে। সাউন্ড কার্ড আছে, আছে না, এগুলো সবগুলো বিল্ট ইন থাকে মাদারবোর্ডে। শিক্ষার্থীরা তাই কম্পিউটার এই কারণেই কিন্তু মাদারবোর্ডে যেহেতু বিল্ট ইন থাকে, এই কারণে কম্পিউটারের নির্মাণ খরচ কি হয়ে গেছে, কমে গেছে। একদিকে প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে মাদারবোর্ডের কি কার্যকারিতাও বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে কি মাদারবোর্ডে বিভিন্ন কার্ড স্থায়ীভাবে থাকে, বিল্ট ইন অবস্থায় থাকে, সেই কারণে কম্পিউটারের খরচও কি হয়ে গেছে, কমে গেছে। তাছাড়া মাদারবোর্ডের মধ্যে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ছিল আগে এগুলো তার দিয়ে সংযোজন ছিল, কিন্তু বোর্ডে ছিল না। এখন যেহেতু বোর্ডের মধ্যে যন্ত্রপাতিগুলো কি করা আছে, স্থায়ীভাবে ওখানের মধ্যে সংযোজিত অবস্থায় আছে, সেই কারণে কি মাদারবোর্ডের খরচও কমে গেছে, যন্ত্রের আকারও কি হয়ে গেছে, ছোট হয়ে এসেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু নোট ডাউন করতে হবে তোমাদের, এই কারণে যে কেন কি কম্পিউটারের নির্মাণ ব্যয় কমে গেছে, কম্পিউটারের নির্মাণ ব্যয় কেন কমে গেছে, এটা একটু নোট ডাউন কর। এই তিনটি কারণ, দুটি কারণে। শিক্ষার্থীরা দেখো, এই যে মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে, মাদারবোর্ডের মধ্যে চিপসেট থাকে। মাদারবোর্ডের দুইটা কিন্তু ব্রিজ আছে, একটা হচ্ছে নর্থ ব্রিজ আর একটা হচ্ছে সাউথ ব্রিজ। এইখানের মধ্যে কি আছে যে দা নর্থ ব্রিজ ইজ ফাস্টার দেন দা সাউথ ব্রিজ। এখানে কি কি আছে, সিপিইউ, হ্যাঁ, মেমোরি আছে, হ্যাঁ, পিসিআই স্লট আছে, এগুলো। তারপর দেখো এই যে ইউএসবি পোর্ট আছে, হ্যাঁ, এগুলো কি নর্থ ব্রিজ। চিপসেট, এগুলো অনেকগুলো চিপসেট বলে, এগুলোকে একসাথে চিপসেট বলে।
তাছাড়া এই যে চিপসেটে দেখো এই যে বাস, হ্যাঁ, তারপর এই যে এগুলো এইগুলো, এরপর দেখো এই যে সাউথ ব্রিজ, এই যে দেখো এটা সাউথ ব্রিজ, এই যে নর্থ ব্রিজ, তারপর নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, এই যে একটার সাথে আরেকটা কি সংযোগ দেওয়া আছে। সিস্টেম কিন্তু সুন্দর। নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ ওভাবে ভাগ করে দিয়েছে, তারপর আবার কি সিপিইউর সাথে সংযোগ দেওয়া আছে একই সাথে এই মাদারবোর্ডে। নর্থ ব্রিজে সিপিইউ আছে, এই যে সিপিইউ, এই যে এখন দেখো তাহলে কি আছে, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে কি চিপসেট। এটা সিপিইউর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করে। চিপসেট গুলো কি করে, সিপিইউ মানে কি মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের সাথে অন্যান্য যন্ত্রপাতিগুলোর কাজের মধ্যে কি করে সমন্বয় সাধন করে। মাদারবোর্ডে কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য এই চিপসেটের উপর নির্ভর করে। তাহলে চিপসেটের উপর নির্ভর করছে কি মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা। শিক্ষার্থীরা এটা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর, এই যে এটা মাইক্রোপ্রসেসর যেটাকে আমরা সিপিইউ নামে ডাকছি, যা মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ। দেখো এই যে মাদারবোর্ডের বিভিন্ন অংশগুলোর নাম দেখো, এই যে সিপিইউ বলছে এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, আর এটা কি এই যে ব্রিজ, নর্থ ব্রিজ। হ্যাঁ, এই যে যন্ত্রপাতিগুলো দেখো, এই যে মেমোরি, এই যে র্যাম, এই যে চিপ, এই যে চিপসেট, এগুলো চিপসেট। হ্যাঁ, এই যে পাওয়ার দেওয়া, কম্পিউটারের মধ্যে যে আমরা কি কানে ইয়ে দিই না, কারেন্ট সাপ্লাই দিই না, এই কারেন্ট সাপ্লাই, এই যে দেখো পাওয়ার কানেক্টর, এটা নর্থ ব্রিজ না। আর দেখো এটা কি সাউথ ব্রিজ, এই যে দেখো সাউথ ব্রিজ, এটা হচ্ছে কি সিমোস ব্যাটারি, এই যে সিমোস ব্যাটারি, বায়োস সিমোস ব্যাটারি। আচ্ছা, তাহলে মাদারবোর্ডের যন্ত্রাংশের মধ্যে কি আছে, মাইক্রোপ্রসেসর আছে, তারপর কি আছে র্যাম স্লট আছে, গুরুত্বপূর্ণ গুলো বলছি, র্যাম স্লট, চিপসেট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার সংযোগ স্লট, ইউএসবি পোর্ট। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে একটা এই যন্ত্রপাতিগুলো গুরুত্বপূর্ণ গুলো বলে দিয়েছে। তারপর আরো আছে কি সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, মাইক্রোপ্রসেসরের সাথে এরা কি করে সমন্বয় সাধন করে। বর্তমানে মাদারবোর্ডে স্থায়ীভাবে বিল্ট ইন থাকে কি ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের এতটুকু কাজ, এতটুকুই ছিল তোমাদের পড়া। তাহলে আমরা কি কি জানলাম শিক্ষার্থীরা, আমরা জানলাম কি মাদারবোর্ডকে কত নামে ডাকা হয়, তারপর মাদারবোর্ড কেন এত বেশি গুরুত্বপূর্ণ, মাদারবোর্ডের কম্পিউটারের মূল্য কমে এসেছে, কম্পিউটারের আকার কেন কমে এসেছে, তারপর আমরা কি জেনেছি মাদারবোর্ডে এখন বিল্ট ইন কি কি যন্ত্রাংশ থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ম্যাম যদি স্টুডেন্ট সহ আসে তাহলে কি ম্যাম স্কুল ড্রেস পরা লাগবে? অবশ্যই, তুমি স্কুলে আসলে স্কুল ড্রেস পরবে, স্কুলে আসলে স্কুল ড্রেস। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্কুলে আসলে স্কুল ড্রেসটা পরবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সকলকে। বাই বাই, বাই বাই।